সুদখোর আর ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দিলে লাস্ট পর্যন্ত আমার কুরবানিটাও হবে না। কি বললি বদনা, তোর এত বড় সাহস, তুই আমাদেরকে ঘুষখোর আর সুদখোর বললি? কি করবো রে বন্ধু, এবার তো বুঝতে পারতেছি না, কামাই রোজগারও কম, কুরবানি ঈদ এসে বললো, তো কুরবানিও তো দেন নাকি। তো এবার তুই কি কুরবানি দিবি না রে? হ্যাঁ রে বন্ধু, আমিও তো তাই ভাবছি। কুরবানি ঈদ তো এসে পড়লো, কুরবানি তো দিতে হবে। তো এবার একটু আমারও ক্রাইসিস, তেল কিনতে কিনতে তো আমি শেষ হয়ে গেছি। তো আবার দেখতে দেখতে কোরবানি ঈদও চলে আসলো। তো এখন ভাবতেছি যে একজন সাথে ভাগ ভাগ পেলে হয়তো ভাগে একটা কুরবানি দিতাম আর কি। এরকম একটা লোক খুঁজতেছিলাম। ও দোস্ত, তার মানে তুই এবার ভাগে কুরবানি দিবি? তো তাহলে আমাকে ভাগে নিস সাথে। তো আমরা দুজন মিলে কুরবানি দিয়ে ফেলি, একটা বড় একটা গরু কিনে দুজন মিলে দিয়ে ফেলি কুরবানি, কি বলিস? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? তো এবার যেমন আমাদের টাকা পয়সারও সংকট, তাহলে আর একজন লোক সাথে ভাগে নেই নিলে তাহলে আমাদের কুরবানিটা একটু ভালো হবে নি? কি বলিস তুই? হ্যাঁ রে বন্ধু, আমিও এই কথাই বলতে চাইছিলাম। ওই যে উত্তরপাড়ার ওই বদনা নাকি কুরবানি দিব, তো ভাগে লোক খুঁজতেছে সাথে। চল ওকে ভাগে নিয়ে ফেলি। আমরা দুজন আর ওকে নিয়ে তিনজন। তো তিনজন ভাগে কুরবানি দিতে পারলে তো মোটামুটি ভালোই একটা কুরবানি হয়, কি বলিস? চল যাই দেখি, বদনার কাছে যাই দেখি কি বলে। কিরে বদনা, তুই এখানে বসে আছিস, আমি তো তোকে খুঁজতে খুঁজতে একদম হাঁপিয়ে গেছি। কেন রে হাক্কা, তুই আমারে খুঁজতেছস মানে? আমাকে খুঁজে তুই কি করবি? বল, কি বলবি বল। না, ওই বলছিলাম কি, তুই বলে কুরবানি দিবি, ভাগের লোক খুঁজতেছিস। তো আমি আর ওই যে ফজা মিলে কুরবানি, এবং তুই তিনজন মিলে কুরবানি দিতে চাইতেছি। তো তুই কি বলিস? হ্যাঁ, আমার তো খায়া কাম নাই, আমি দিম হইলো যে সুদখোর আর ঘুষখোরের সাথে ভাগে কুরবানি। আরে বদনা, কি ভাবছিস? এখন আর ভাবার সময় নাই, আর বেশি সময় নাই রে, তাড়াতাড়ি গরু কিনতে হবে। না, আমি তোদের দুজনের সাথে কুরবানি দিব না, ওতে ওতে কথা বলে লাভ নাই। সুদখোর আর ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দিলে লাস্ট পর্যন্ত আমার কুরবানিটাও হবে না। কি বললি বদনা, তোর এত বড় সাহস, তুই আমাদেরকে ঘুষখোর আর সুদখোর বললি? দেখ, আমরা কিন্তু ঘুষ সুদ খাই না, এটা আমাদের মানুষের উপকার করি, সেই উপকারের হিসাবে মানুষ আমাদেরকে একটু হাদিয়া হিসাবে দেয় আর কি, এই মিষ্টি খাওয়ার জন্য। দেখ শোন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদ খাওয়া যে কথা আর মায়ের সাথে জিনা করা একই কথা। অতএব আমি আমার কুরবানি নষ্ট করতে চাই না, প্রয়োজন হয় আমি কুরবানি দিব না। তাও আমি তোদের মতো সুদখোর আর ঘুষখোরের সাথে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত নই আমি। আর তার থেকে বড়, সবচেয়ে বড় কথা হচ্ছে, কুরবানি হচ্ছে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। লোক দেখানোর জন্য কুরবানি দেওয়ার প্রয়োজন নাই। তোর সামর্থ্য না হয় তুই একটা ছাগল কুরবানি দে, প্রয়োজন হয় তুই দিস না, কিন্তু তারপরেও লোক দেখানোর জন্য কুরবানি আল্লাহ তাআলা দিতে বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন, কুরবানি দিলে মন থেকে কুরবানি দিতে হবে, এবং তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি দিবে, এবং তোমার টাকাটা হালাল এবং সৎ কামাই উপার্জন করতে হবে, এবং কি বেহক টাকা দিয়ে কখনো কুরবানি আল্লাহ তাআলা কবুল করবে না। হয়তোবা এই দুনিয়াতে মানুষ দেখবে, বা এই পারেতে মানুষ দেখবে অমুকে বড় কুরবানি দিয়েছে, এই মানুষ দেখানোর জন্য কুরবানি করে কোনো লাভ নাই। কুরবানি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার। আশা করি আমার কথা বুঝতে পারছস। দেখ বদনা, হয়েছে, আমি আমার ভুল বুঝতে পারছি। ঠিকই তো রে বদনা, এভাবে তো কখনো ভেবে দেখিনি। আমাদের কুরবানি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। লোক দেখানোর জন্য আমরা কুরবানি করি, অমুকে এত টাকাতে গরু কিনলো, তমুকে এত টাকাতে গরু কিনলো। মূলত আসলে এটা কিন্তু বাস্তব, এটা কিন্তু কথা নয়। সর্বোচ্চ প্রথম কথা হচ্ছে, আমরা কুরবানি দিব আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। আর আমার সামর্থ্য যা হয় আমি সেই অনুযায়ী কুরবানি দিব। কে কি দিল কুরবানি বা না দিল সেটা কোনো বড় কথা না। তো আমি আজ থেকে ভুল বুঝতে পারলাম। আজকে আমি গিয়ে, লাগবে না আমার গরু কুরবানি দেওয়া, আমার হক টাকা দিয়ে, আমার ইনকাম করার টাকা যে ছিল, এই টাকা দিয়ে আমি একটা ছাগল কিনে কুরবানি দিব। তো আপনারা সবাই আমার কথাগুলো বুঝবেন এবং কি মনোযোগ সহকারে শুনবেন। তো আপনারা আমার মতো ভুল করবেন না, আর আল্লাহকে রাজি খুশি করানোর জন্যই আমরা কুরবানি দেই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।